أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحر المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তবে আমি এর আগে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের শুভ জন্মদিবসের এপিসোডে একটি ওয়াদা করেছিলাম। সেদিন সময় শেষ হয়ে যাওয়ার কারণে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের বিশেষ একটি বা দুটি বাণী আমি শোনাতে পারিনি। তো আমি আগে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের একটি বা দুটি বিশেষ বাণী, যার মধ্যে আমাদের জন্য সুন্দর শিক্ষা লুকিত আছে, বা নবী নবীর আহলে বায়াত আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন, যদি এগুলো কেউ জানতে চায় তো এই সমস্ত হাদিস বা এই সমস্ত মূল্যবান বাণী তাদেরকে শুনতে হবে, জানতে হবে এবং মানতে হবে বা ফলো করতে হবে। তো আমি আগে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের একটি বা দুটি হাদিস শোনাবো, তারপর ইনশাল্লাহ আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইউহাসিব নাফসাহু ফি কুল্লি ইয়াওম ফাইন আমিলা হাসানান ইজদাদাল্লাহ ওয়া ইন আমিলা সাইয়্যান ইস্তাগফিরুল্লাহ ওয়া তাবা ইলাইহি। ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম বলছেন, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। আমাদের অন্তর্ভুক্ত না মানে আমাদের অনুগামী, অনুসারী না, আমাদের শিয়া না, আমাদের মান্যকারী না, যে ব্যক্তি প্রতিদিন নিজের নাফসের হিসেব করে না। কত বড় কথা এটা, হয়তো সবাই অনুভব করতে পারছে না বা করছে না। ইমাম বলছেন ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না, মানে সে হয়তো মুসলমান না, সে হয়তো মুমিন না, সে হয়তো শিয়া না। কোন ব্যক্তি? যে প্রতিদিন নিজের নাফসের হিসাব করে না। নিজের নাফসের প্রতিদিন আমাদেরকে হিসেব করতে বলা হয়েছে শোয়ার আগে, যে আজ সারাদিন আমি কতটা ভালো কাজ করেছি, কতটা নেকি করেছি, কতটা
পূর্ণ করেছি, কতটা আল্লাহ ও রসুলের হুকুম মেনে চলেছি, কতটা আহলে বায়তের আদেশ অনুযায়ী জীবনযাপন করেছি, কতটা অন্যের উপকার করেছি, অন্যের সঙ্গে নেকি করেছি, আল্লাহর উপাসনা বা ইবাদত করেছি, সব জিনিস ভালো করে স্মরণ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বা সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত ওইরূপ নিজের বদির হিসেব করবে। আজ আমি কি অমান্য করেছি, কোন হুকুমকে অমান্য করেছি, কোন ফরজকে ছেড়েছি, কোন সুন্নতকে ছেড়েছি, কোন মকরুকে করেছি, কোন হারামকে করেছি, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, কার সঙ্গে অন্যায় করেছি, কার অধিকার থেকে বঞ্চিত করেছি, কার গীবাত করেছি, কার চুগলি করেছি, কার হক মেরেছি, কাউকে কষ্ট দিয়েছি, কাকে ব্যথা দিয়েছি, কার সঙ্গে দুর্ব্যবহার করেছি, এক এক বুরাইকে স্মরণ করবে সারাদিন। এইভাবে নিজের আমালের হিসেব নিজে করবে। এইটা কেন করতে বলছে জানেন? ইমামরা আমাদেরকে এইগুলো কেন করতে বলেছেন? যদি এইগুলো আমরা প্রতিদিন করি তো মরার আগে, পরলোক গমনের আগে আমরা নিজেদের সম্পর্কে একটি সুচিন্তায় চিন্তিত হতে পারবো, একটি ধারণা করতে পারবো যে আমি স্বর্গবাসী হব না নরকবাসী। শেফাতের প্রয়োজন সবার হবে। আমাদের কোন নেকি কবুল হচ্ছে, কোন হচ্ছে না, বা কোনটি হবে কোনটা হবে না, এটা আমরা হয়তো জানি না। মাওলা, আহলে বাইত, নবী শেফাত করবেন, কিন্তু আমরা যদি প্রতিদিনের হিসেব করি যে আজকে আমি ভালো বেশি করেছি না আমার মাধ্যমে খোদা না করুক মন্দ বেশি হয়েছে, আমি নেকি করেছি না বদি করেছি। ইমাম বলছেন লাইসা মিন্না মাল্লাম ইউহাসিব নাফসাহু কুল্লা ইয়াউম ফাইন আমিলা হাসানান। সারাদিনের হিসাবের পরে যখন দেখা যাবে যে আমরা নেকি বেশি করেছি, আমি আজকে পূর্ণি বেশি করেছি, ভালো কাজ বেশি করেছি, হয়তো খারাপ কাজ হয়েছে কিন্তু খুব কম, নার সমান, একটা কি দুটো হয়তো কোনো ভুলের কাজ করেছি, হয়তো একটা দুটো ভুল হয়েছে, কিন্তু অধিক অংশ কাজ আমি ভালো করেছি। ফাইন আমেলা হাসানান ইজদাদ আল্লাহ, যদি সে নেকি করে তো আল্লাহ তার নেকিতে বৃদ্ধি করে দেবে। নেকির পরে নেকি, ওই নেকির জাযা এই দুনিয়ায়, মনে রাখবেন। তো আল্লাহ, ইমাম কি বলছেন, আল্লাহ তার নেকিতে বৃদ্ধি করে দেবে। ওয়াইন আমেলা সাইয়্যান ইস্তাগফারাল্লাহ, আর যদি খোদা না করুক কেউ যদি ভুল করে থাকে, দেখা যাচ্ছে সারাদিনের পরে যখন হিসাব করলাম দেখা যাচ্ছে আমার ভুল বেশি, পাপ বেশি, নেকি কম, তো সেখানে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, ওয়াতাবা ইলাইহি, আর তার কাছে তওবা করবে। তাই মাওলা আলী আলাইহিস সালামের শিক্ষা দেওয়া একটি বিশেষ নামাজ আমি হয়তো কয়েকবার উল্লেখ করেছি, যে দিনের শেষে এশা নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বেন, রাত্রে শোয়ার আগে, শুতে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। সালাতুত তওবাকে বলা হয়েছে, আমি আমার সারা দিনের গুনাহ যেটা আমি করেছি তার থেকে তওবা করছি, আল্লাহ আপনার দরবারে আমি ক্ষমা চাচ্ছি, আমার সারা দিনের গুনাহকে মুছে দেওয়া হোক, আমার সারা দিনের গুনাহকে মাফ করে দেওয়া হোক, আমি আপনার দরবারে তওবা করতে এসেছি। তবে যদি বান্দার হক হয় তো হক আগে আদায় করে দিতে হবে। বান্দার হক খেয়ে আল্লাহর কাছে তওবা করলে কিন্তু তার তওবা কবুল হবে না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকেন তো বান্দার কাছে আগে ক্ষমা চাইতে হবে। বান্দার কষ্টকে আল্লাহ ক্ষমা করবে না, বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আল্লাহর সংবিধানে আল্লাহর হুকুমকে যদি কোথাও অমান্য করে থাকেন সেটা হয়তো আল্লাহ ক্ষমা করে দেবে। তো বলা হচ্ছে প্রতিদিনের রাতের শোয়ার আগে 2 রাকাত সালাতুত তওবা পড়ো। তবে যে ভুল হয়েছে সেটা যদি সংশোধন করা সম্ভব হয় আগে সংশোধন করতে হবে, তারপরে তওবা। নামাজ কাজা হয়েছে, আগে নামাজ কাজা আদায় করতে হবে, তারপরে তওবা করতে হবে যে আল্লাহ আমি সময় নামাজ পড়তে পারিনি, যে গুনাহ করেছে আমি তার জন্য তওবা করছি। রোজা যদি কাজা হয়ে থাকে তো আগে রোজা আদায় করার চেষ্টা করতে হবে। এইভাবে সমস্ত পাপ তার আগে প্রায়শ্চিত করার চেষ্টা করতে হবে, তারপরে তওবা করতে হবে। তো শেষে 2 রাকাত সালাত তওবা পড়তে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মাওলা বলছেন যদি কেউ এইভাবে প্রতিদিন নিজের গুনাহকে নিজে হাতে ধোয়, মানে তওবার মাধ্যমে যদি নিজের পাপকে ধোয়, তো একদিন হবে তার শরীর পরিষ্কার দেখা দেবে, আয়নার মতো দেখা দেবে, তার জীবনে কোনো পাপ থাকবে না, সব ফেরেশতা মুছে দেবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দিনের শেষে যদি আমরা এই সালাতুত তওবা পড়ে আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করে নিজের ওই দিনের গুনাহকে মাফ করিয়ে নিতে পারি তো এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ হবে। তো মাওলা ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম বলছেন প্রতিদিন নিজের নফসের হিসাব করো, নেকি যদি দেখো তো আল্লাহ সেটাকে বৃদ্ধি করে দেবে, আল্লাহর কাছে আরো নেক তৌফিকের কামনা করো, আর যদি অন্যায় দেখো, পাপ দেখো বেশি, তো সেখানে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়াসাইলুশ শিয়া খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 95 হাদিস নম্বর 21000
74-এ এই মানি লেখা হয়েছে। আর ওখানে আরো একটা সুন্দর হাদিস লেখা হয়েছে, যেটা তোহফাতুল উকুল পৃষ্ঠা নম্বর 412-এর মধ্যে উল্লেখ হয়েছে। এত সুন্দর হাদিস, এটা মনে রাখবেন। আফদাল মা ইয়াতাকাররাব বিহিল আবদু ইলাল্লাহ তাআলা বাদাল মারিফা বিহি, আল্লাহ রব্বুল আলামিনের মারিফাত অর্জন করার পরে যে কাজ বান্দাকে আল্লাহর নিকটতম করে, মনে রাখবেন, যে কাজ বান্দাকে আল্লাহর প্রিয় করে দেয়, আল্লাহর ওলি করে দেয়, আল্লাহর পছন্দিত করে দেয়, আল্লাহর নিকটতম করে দেয়, সেটা কি? আসসালাত। 1 নম্বর হচ্ছে নামাজ। আসসালাত কুরবান কুল্লি তাকিন, সমস্ত মুত্তাকি ব্যক্তির কোরবানি হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর বান্দারা আল্লাহর নিকটতম হয়, আল্লাহর সঙ্গে কথা বলে। আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। নবী মিরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথা বলতে, ওইরূপ বান্দা যখন নামাজে দাঁড়ায় তো সে আল্লাহর সঙ্গে কথা বলে। তো আল্লাহ নিকটতম হওয়ার জন্য যে উপায়গুলো বলা হয়েছে, 1 নম্বর নামাজ, 2 বিররুম বিল ওয়ালিদাইন, নিজের মাতা পিতার সঙ্গে নেকি করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপাসনার পরে যে আদেশ নিজের বান্দাদেরকে দিয়েছে সেটা হচ্ছে মাতা পিতার সঙ্গে নেকি করো। সূরা বানি ইসরাইল তুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটা তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত, তার ছাড়া অন্য কারোর উপাসনা করো না। আর আল্লাহর উপাসনার পরে যদি কোনো নেকি করতে চাও এই দুনিয়ায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো, তাদের সেবা করো, তাদের খেদমত করো। মাতা পিতার খেদমত করলে তোমরা আল্লাহর নিকটতম হতে পারবে। বানি ইসরায়েলে 2 ভাই ছিল, এক ভাই আল্লাহর উপাসনা করত, খুব উপাসনা করত, খুব ইবাদত করত, আর অন্য আরেক ভাই ছিল সে শুধু ফরজ আদায় করত আর তারপরে মাতা পিতার সেবা করত। একদিন ওই ভাই স্বপ্ন দেখছে 2 ভাই মারা গেছে, পরকালে হিসাব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বড় ভাইকে সুসম্মানিত স্থান দান করেছে, জান্নাতে উচ্চ স্থান দান করেছে, নবীর নিকটতম স্থান দান করেছে। আর যে আল্লাহর উপাসনায় সময় কাটাচ্ছিল, সব সময় বিয়ায় গিয়ে উপাস্যের স্থানে গিয়ে ইবাদতখানায় গিয়ে আল্লাহর ইবাদত করছিল, আল্লাহ তাকে নিম্ন স্থানে, 2 ভাই জান্নাতে গিয়েছে কিন্তু একজনা নিম্ন স্থানে গিয়েছে, একজনা উচ্চ স্থানে, সবচেয়ে উপর হায়ার ক্লাসে গিয়েছে। তো সে আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমার প্রতিপালক, আমি দুনিয়ায় সারা জীবন তোমার উপাসনা ইবাদত করে এসেছি, শুধু পানাহারের যে সময়টা ছিল সেই সময়টা আমি ব্যস্ত থাকতাম, তাছাড়া সমস্ত সময়টা তোমার উপাসনার মধ্যে কাটিয়েছে। আর আমার ভাই শুধু ফরজ আদায় করতো আর সব সময় নিজের মাতা পিতার সঙ্গে থাকতো, তাদের সেবা করতো, তাদের খেদমত করতো। সে আমার মতো অত উপাসনা করেনি, অত ইবাদত করেনি। আল্লাহ আমার ভাইকে সবচেয়ে উচ্চ স্থান দান করেছেন আর আমাকে নিম্ন স্থানে রেখেছেন, এর কারণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলল, এই ঘটনা কিন্তু স্বয়ং মুসা নবী নিজে শুনিয়েছিলেন, ওনার উম্মতের ঘটনা, আর যেটাকে আমাদের নবী নিজের সাহাবীদেরকে শুনিয়েছিলেন শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং এখানে ইতিহাস লিখছে, তারিখ লিখছে, নবী নিজের সাহাবীদেরকে কি বললেন, যে এই ঘটনা মুসা নবীর উম্মতের সঙ্গে ঘটেছিল। সুতরাং যখন সে জিজ্ঞাসা করলো, হে আমার প্রতিপালক, আমাকে নিম্নস্থানে রাখা হয়েছে আর আমার ভাইকে যে আমার চেয়ে বেশি উপাসনা করেনি, ইবাদত করেনি, তাকে কেন উচ্চ স্থান দান করা হয়েছে? তখন আল্লাহর তরফ থেকে তাকে বলা হয়েছিল, তুমি যেটা করছিলে তার আমার প্রয়োজন ছিল না, কিন্তু তোমার ভাই যেটা করছিল নিজের মাতা পিতার সঙ্গে, তোমার মাতা পিতার সেটা প্রয়োজন ছিল। সুতরাং সে ডবল ফরজ আদায় করেছে। মাতা পিতার সেবার যে ফরজ, ফরিজা, দায়িত্ব, জিম্মেদারি, ডিউটি, সেটাও সে পুরো করেছে, প্লাস আমার যতটা উপাসনা করলে আমি রাজি হতাম সেটাও সে করেছে। তুমি নিজের লাভকে দেখছিলে, নিজের ফায়দাকে দেখছিলে, তোমার ভাই নিজের সঙ্গে সঙ্গে নিজের মাতা পিতার সেবা, তাদের ফায়দা, তাদের লাভও দেখছিল। সুতরাং তাকে ডবল আজর দেওয়া হয়েছে, তার আজরকে আমি তোমার আজরের পরিবর্তে 10 গুণ বৃদ্ধি করে দিয়েছি। চিন্তা করুন তো, মাতা পিতার সেবা আল্লাহর নিকটতম করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন নিজের মাতা পিতার ওইভাবে সেবা করতে পারি যেভাবে শরীয়তে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। প্রথম যে জিনিস আল্লাহর নিকটতম করে বান্দাকে, নামাজ। দ্বিতীয়, মাতা পিতার সঙ্গে নেকি, সদ্ব্যবহার, তাদের সেবা বা তাদের খেদমত। তৃতীয়, তারকুল হাসাদ, হিংসাকে ত্যায্য করতে হবে। ভাই ভাইয়ের প্রতি হিংসা করে, আত্মীয় আত্মীয়র সঙ্গে হিংসা করে, বন্ধু বন্ধুর সঙ্গে হিংসা করছে,
প্রতিবেশীর ওপরে হিংসা করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, তাদের গীবত করছে, হাসদ করছে, তাদের বিরুদ্ধে কাজ করছে। তো এই হিংসা যদি কারোর মধ্যে থাকে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যতই জাকাত দিক, দান খয়রাত করুক, কোনো কিচ্ছু তার কাজে আসবে না। সে আল্লাহর নিকটতম হতে পারবে না যতক্ষণ এই হিংসার দুনিয়া থেকে, হাসাদের দুনিয়া থেকে বাইরে না আসতে পারবে। আর রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, হাসাদেরও 10টি দরজা, 9টি দরজা মৌলবীদের মধ্যে আর 1টি দরজা সাধারণ পাবলিকের মধ্যে। সবচেয়ে বেশি হিংসা করে এক মৌলবী অন্য আর এক মৌলবী থেকে। আর তারপরে তাজির, ব্যবসায়ীরা এক অপরের থেকে হিংসা করে, কেউ কাউকে আগে বাড়তে দেখতে চায় না। তো হাসাদের 10 দরজায় বলা হয়েছে মৌলবীদেরকে, আর 9ম শ্রেণীতে বলা হয়েছে তাজিরদেরকে, তারপরে অন্যদেরকে। তো সাধারণ পাবলিক কম হিংসা করে, মৌলবীদের মধ্যে হিংসার ভাগটা অনেক বেশি, যার কারণে সব সময় মৌলবীরা এক অপরের পাতা কেটে এক অপরকে নিচু দেখিয়ে নিজেকে উঁচু করতে চায়, নিজেকে সম্মানিত করতে চায়, অন্য আর এক মৌলবীকে ছোট করে নিজেকে বড় করতে চায়। এরা কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না, এরা কখনো আল্লাহর নিকটতম হতে পারে না। কথায় বলে, যখন তুমি অন্যর জন্যে গর্ত খুঁড়বে তো গর্ত তোমার সামনে, কখন তোমাকে আল্লাহ নিজের খোলা গর্তের মধ্যে ফেলে দেবে তুমিও জানো না। সুতরাং সবসময় সত্য কথা বলো, হক কথা বলো, ন্যায় কথা বলো। কেউ তোমাকে পছন্দ করুক আর না করুক, ভালোবাসুক আর না বাসুক, সমাজে সবসময় একটি সুন্দর পরিচয় গড়ো। আল্লাহর বান্দাদেরকে তুচ্ছ নজরে দেখো না। হ্যাঁ, যদি কেউ তোমার নজরে ভুল হয় তো সরাসরি আগে তার ভুল ভাঙার চেষ্টা করো। তো আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এখানে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম বলছেন, যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, নিকটতম হতে চাও, তো নিজের অন্তর থেকে, মন থেকে হিংসাকে বাইর করে দাও। কারোর প্রতি হিংসা করো না, হাসাদ করো না। বলে অজব মানে যারা নিজেকে সবসময় বড় মনে করে, নিজেকে অধিক মনে করে, নিজেকে বেশি জ্ঞানী মনে করে, নিজেকে অতি উত্তম মনে করে আর অন্যদেরকে তুচ্ছ নজরে দেখে, এটাও কিন্তু আল্লাহ পছন্দ করে না। যে যত মুত্তাকি হবে, যত পরেজগার হবে, যত নেক বান্দা হবে, তার মধ্যে তত নম্রতা আসবে, তত ভদ্রতা আসবে। হাদিসে বলা হয়েছে, ফলদার দারাত মানে যে গাছে ফল হয়, যে গাছের ডালে ফল লাগে, সেই ডাল নত হয়ে যায়, ঝুঁকে যায়, জানেন? আর যে গাছে ফল থাকে না, তার ডাল উঁচু হয়ে থাকে, সোজা হয়ে থাকে, ঝোঁকার কোনো ভাব দেখা যায় না। তো বলা হয়েছে, আল আলিমু বেলা আমালিন কাশজারু বেলা সামারিন, আলিম বিনা আমালে সেই গাছের মতো যে গাছে ফল নেই। যে গাছে ফল থাকে না, সোজা দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে নম্রতা থাকে না, ভদ্রতা থাকে না। আর যে গাছে ফল হয় না, আপনারা জানেন, সেই গাছ অধিক অংশ জ্বালানির কাজে আসে, মনে রাখবেন। আর ফলদার দ্বারা যে গাছে ফল হয়, মানুষ সেই গাছের যত্ন করে, খেয়াল করে, ফল পায়, আর সেই গাছের মধ্যে নম্রতা দেখা যায়, তার ডাল ঝুঁকে যায়। তো যার মধ্যে যত ভদ্রতা হবে, নম্রতা হবে, সে তত ইনকেসার মানে নম্রতা বা ভদ্রতার সঙ্গে মানুষের সঙ্গে ব্যবহার করবে। আজ সমাজে, আমি যে সমাজে বসবাস করছি বা আপনারা যে সমাজে বসবাস করছেন, যদি দুটো মানুষ আপনাকে দেখে বলে যে না, ভালো মুসলমান হতে গেলে এমন হতে হবে, ভালো মুমিন হতে গেলে এমন হতে হবে, আল্লাহর এক ভালো নেক বান্দা হতে গেলে এমন হতে হবে, কত ভদ্র, কত নম্র, কত সভ্য, কি সুন্দরভাবে চলাফেরা করে, কি সুন্দরভাবে কথা বলে, এর মধ্যে একটু অহংকার নেই, এইভাবে নিজের পরিচয় গড়তে হবে আমাদেরকে। তখন আমাদের প্রভাব পড়বে সমাজের উপরে। তো অজবকে আল্লাহ পছন্দ করে না। ওয়াল ফখর, ওইভাবে ফখরও মোবাহাত করা, প্রাউড করা, যেটাকে কোরআনে বলা হয়েছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ মুতাকাব্বিরিনদেরকে পছন্দ করে না, যারা ঘামান করে, প্রাউড করে যে আমি বংশ হিসেবে বড়। সৈয়দ, যাকে আল্লাহ বংশিক সম্মান দান করেছে, তবে নবী ও নবীর আহলে বাইত শিক্ষা দিয়েছেন, যদি তোমরা সৈয়দ হয়ে থাকো তো নিজের বংশের সুপরিচয় ব্যবহারের মধ্যে দাও, কথার মধ্যে না। লোককে বলে বেরিয়েও না যে আমি সৈয়দ, আমার সম্মান করো, আমি তোমার চেয়ে তো বড় না।
নিজের ব্যবহারের মাধ্যমে তাদেরকে শিক্ষা দাও, তোমার ব্যবহার দেখে তোমাকে সৈয়দ হওয়ার যে সম্মান, সেই সম্মান যেন দান করে। আর মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যদি কাউকে তার কর্ম বড় না করে, যদি কাউকে তার কর্ম বড় না করে, তো বংশ তাকে বড় করতে পারে না, বা বংশ তাকে সম্মানিত করতে পারে না, যার নিজের সম্মান নেই। মানে নিজের কর্মের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করতে হবে, নিজের কর্মের মাধ্যমে নিজের সম্মানিত স্থান তৈরি করতে হবে। মাওলা কি বলছেন? প্রকাশ্য রূপে বলছেন যে যদি কেউ সৈয়দ ভুল করে, অন্যায় করে, পাপ করে, তো তার মধ্যে আর অন্য যারা সৈয়দ না তারা পাপ করছে, তাদের মধ্যে কি পার্থক্য রয়ে গেল? বরং নবী যেটা কোরআনের আয়াত হিসেবে ব্যাখ্যা করে সূরা আহজাব তুলে দেখুন, নবী বলেছিলেন ওখানে আল্লাহর বাণীর ব্যাখ্যাতে যে আল্লাহ যেমন আমার বংশকে সম্মানিত স্থান দান করেছেন, তাদের নেকির আজারকে বৃদ্ধি করেছেন, ওইরূপ তাদের পাপের সাজাওকেও কঠোর করেছেন। সাধারণ মানুষ যদি পাপ করে হয়তো সে একটা পাপের একটা সাজা পাবে, কিন্তু আমার বংশধারী, আমার বংশের কোনো ব্যক্তি সৈয়দ যদি পাপ করে তো তাকে ডবল সাজা দেওয়া। কেননা সে এক তো নিজের ব্যক্তিগত সম্মানকে আঘাত করেছে, দ্বিতীয় আমার সম্মানকে, আমাদের বংশের সম্মানকে আঘাত করেছে। সৈয়দ হওয়ার যে সম্মান বা যে পরিচয়, সেই পরিচয়কে সে মিসইউজ করেছে, নষ্ট করেছে। তো সুতরাং সাদাত যারা, তাদেরকে খুব সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে বলা হয়েছে। সাদাত নিজের ব্যবহারের মাধ্যমে, নিজের সুচরিত্রের মাধ্যমে নিজের একটা পরিচয় রাখে। সাদাতকে নম্র, সাদাতের নম্রতা, ভদ্রতা, সভ্যতা, তাদের নেকি, সৎ কাজ, তাদের সৎ ব্যবহারকে দেখে মানুষ আকর্ষিত হয়ে তাদেরকে আপন করে, তাদের সম্মান করে। বয়স্তলে উতাম্মিমা মাকারিমাল আখলাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন নিজের মিশন শুরু করেছিলেন, তো প্রথম যে বাক্য বলেছিলেন আল্লাহর বান্দাদের জন্য, সেটা ছিল বয়স্তলে উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে পাঠিয়েছে চরিত্র, সুচরিত্রবানের যে শেষ সীমান্ত, মানুষকে সেখানে নিয়ে যাওয়ার জন্য, সেখানে পৌঁছে দেওয়ার জন্য। নিজেও চরিত্রবান ছিলেন এবং সাদিক ও আমিন ছিলেন, ওইভাবে মুসলমানদেরকে তৈরি করেছিলেন বা তৈরি হতে বলেছিলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নবী আলে নবী আলাইহিস সালামের এই সমস্ত সুন্দর বাণীগুলো জেনে শুনে মেনে এর উপরে আমাল করে আমাদের জীবনকে যেন আমরা তমন করতে পারি, যেমন আল্লাহ রসুল ও আহলে বাইত আমাদেরকে দেখতে চেয়েছেন বা শিক্ষা দিয়েছেন। আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আসসালামু আলাইকুম, আমি হাবড়া জেলার শ্যামপুর থানা থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমার মেয়ের বয়স 3.5 বছর। আমার মেয়ের নাম রেখেছিলাম ইন্টারনেট দেখে মান্তাসা তাবাসসুম। অনেকে বলছে মান্তাসা নামটা খারাপ, মান্তাসা নামটা রাখা যায় না, নামের মানে খারাপ। এখন আমাদের করণীয় কি? দয়া করে বিস্তারিত বলুন। নাম কি পরিবর্তন করতে হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম লিখেননি, হাওড়া জেলা থেকে আপনি চিঠি লিখছেন, আপনার মেয়ের বয়স 3.5 বছর। ইন্টারনেট দেখে আপনি নাম রেখেছিলেন মান্তাসা তাবাসসুম। এই নামটা ভালো না খারাপ? নামের প্রথম অংশটা ঠিক না। মান্তাসা মানে যাকে ইচ্ছা। মান্তাসা আরবি শব্দ, কোরআনের আয়াতের মধ্যেও এসেছে, তুইজ্জু মান্তাসা ও তুযিল্লু মান্তাসা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করে আর যাকে ইচ্ছা লজ্জিত করে। তো মান্তাসা মানে যাকে ইচ্ছা, তো এটা পাবলিক প্রপার্টি হয়ে যাবে, একটা কমন জিনিস হয়ে যাবে। সুতরাং নামের অর্থ হিসেবে এটা ঠিক না। সুতরাং নামকে যদি পরিবর্তন করে, তাবাসসুম নামটা ভালো, ঠিক আছে, তাবাসসুম ঠিক আছে। তাবাসসুম মানে মিসকে হাসি, স্মাইল। তাবাসসুম নাম ভালো, তো শুধু মান্তাসাকে সরিয়ে তাবাসসুম ফাতেমা, ওর আগে ফাতেমা অ্যাড করে দিন। তাবাসসুম জাহরা কি তাবাসসুম ফাতেমা নাম রাখুন, নাম সুন্দর হয়ে যাবে এবং অর্থও সুন্দর হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি তুফানগঞ্জ থেকে বলছি। আমার নাম সায়রা বিবি। আমার হাত পার রগ টান মারে, এই রোগের একটা উপায় বলে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা প্রিয় আপা সায়রা বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি শারীরিক সমস্যার মধ্যে আছেন, আপনার শিরা টান ধরে, রগ টান ধরে, তাই আপনি ওই রোগের চিকিৎসা চেয়েছেন। জাইতুনের তেলের ওপরে
সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14, মনে থাকবে। জাইতুনের তেল, অলিভ অয়েল সমস্ত মেডিকেল স্টোরের মুদিখানায় পাওয়া যায়। জাইতুনের তেলের উপরে সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14 110 বার পড়ে ফু দিয়ে ওই তেলটা দিয়ে ওই শিরার উপরে, ওই রগের উপরে মালিশ করবেন, যেটা টান ধরে, যার জন্য আপনি ব্যথা পান, কষ্ট পান। আর মালিশ করার সময় এই দোয়া পড়বেন, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। এইটা বলতে হবে আর মালিশ করতে হবে। কিছুদিন মালিশ করলে ইনশাআল্লাহ ওই শিরা নরম হয়ে যাবে, তার মধ্যে জান এসে যাবে, আর ওই টান ধরা বা ওই কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, আমি ঢাকা বাংলাদেশ থেকে লিখছি। আমার নাম আবু তাহের সিদ্দিকী। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আপনি নিশ্চয়ই দেখছেন, যেখানে সরকারি ও বেসরকারি মাল লুটপাট হচ্ছে। আমি জানতে চাই, ওটা কি ইসলামী শরীয়ত অনুযায়ী ঠিক না ভুল? আর কেউ যদি ওই মাল বিক্রি করে সেটা কেনা যাবে বা ব্যবহার করা যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আবু তাহের সিদ্দিকী সাহেব, আপনার চিঠি লেখার জন্য, খুব সুন্দর প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেটা দেখছি, অতি দুঃখজনক। অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে অন্যায় করলে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এক ভুলের সংশোধন করতে গিয়ে ভুল করলে সেটা গ্রহণযোগ্য হবে না। জুলুমের বিরুদ্ধে জুলুম করলে আল্লাহ সেটাকে পছন্দ করবে না। অন্যায়কে সরাতে, অন্যায়ের রাস্তা ধারণ করলে সেটা আল্লাহ মেনে নেবে না। আমি এর আগেও কিছু ভাইয়ের প্রশ্নের উত্তরে অনেক কিছু বলেছি। বাংলাদেশে যে পরিবর্তন আনার জন্যে ছাত্রদের তরফ থেকে একটি চেষ্টা বা প্রচেষ্টা চালানো হয়েছে, যাতে তারা হয়তো সফল হয়েছে, কিন্তু সিস্টেম পরিবর্তন করার জন্যে যে সিস্টেম বা নিয়মকে তারা আপন করছে, হয়তো সরাসরি এটা তাদের হাত না হতে পারে, এর পিছনে অন্য কারোর ষড়যন্ত্র হতে পারে, এটাও একটি বাস্তব। তবে যেটা হচ্ছে এখন দুঃখজনক। অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করবেন না, পাপকে সরানোর জন্য পাপ করবেন না, ভুলকে মোছার জন্য ভুল করবেন না। যদি আপনারা মনে করছেন এর আগের শাসক যিনি ক্ষমতায় ছিলেন তারা ভুল করছিলেন, অন্যায় করছিলেন, সাধারণ পাবলিকের সঙ্গে অন্যায় করছিলেন, মানুষ কষ্টে ছিল, তো এখন যেটা হচ্ছে সেটা কি? সাধারণ পাবলিকের প্রপার্টি বা সরকারি প্রপার্টি যেটাকে ক্ষতি করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, শরীয়তে ইসলামে এটা অবৈধ, জায়েজ না। এটা যুদ্ধের ময়দানে জয়লাভ করে মালে গনিমত সঞ্চয় করছেন না, এটা আপনাদেরই প্রপার্টি। এই যে যত ক্ষতি করছেন, যত ক্ষতি হচ্ছে, এর খাসারা আপনাদের ভোগ করতে হবে। এর জন্য আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। যত মাল ভাঙচুর হচ্ছে, যত মাল লুটপাট হচ্ছে, নিয়ে যাচ্ছেন, পুনরায় আবার সরকারি সংস্থায় ওই সমস্ত জিনিস কিনতে হবে, আনতে হবে, রাখতে হবে। সেগুলো কেনার জন্য যে পয়সা খরচ হবে কোথা থেকে আসবে জানেন? আপনাদেরকে ট্যাক্স ভরতে হবে। যদি কেউ সরাসরি আপনার হককে কেড়ে থাকে, আপনি তার কাছ থেকে তার মাল কেড়ে নিতে পারেন, যেটাকে কোরআনে কেসাস বলা হয়েছে। কেউ যদি আপনার ক্ষতি করে, আপনি নিজের ক্ষতিপূরণ তার থেকে নিতে পারেন। আপনার ক্ষতি অন্য কেউ করেছে আর আপনি অন্য কারোর কাছ থেকে ক্ষতিপূরণ নিচ্ছেন, এটা তো বৈধ নয়, এটা তো জায়েজ না, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। যে ক্ষতি করেছে তার কাছ থেকে ক্ষতিপূরণ নাও। পাপ কেউ করেছে, সাজা অন্য কাউকে দিচ্ছ, এটা তো ঠিক না।
সুতরাং আপনার প্রশ্নের উত্তরে আমি সরাসরি বলতে চাই, সরকারি মাল হোক আর বেসরকারি মাল হোক, কারোর মালকে ক্ষতি করা এটা অন্যায়, অপরাধ। সে যদি সরাসরি আপনার হককে নষ্ট না করে থাকে, আপনার অধিকারকে না কেড়ে থাকে, তো আপনি তার মাল খেতে পারবেন না, তার মাল নিতে পারবেন না, তার মাল ক্ষতি করতে পারবেন না। তো মনে রাখবেন, অন্যায়ভাবে অবৈধভাবে কারোর মালকে অপহরণ করা, লুটপাট করা এটা শরিয়াতে জায়েজ না। সুতরাং আমার প্রিয় ভাই আবু তাহের সিদ্দিকী সাহেব, ওই মাল আপনি কিনতে পারবেন না। আপনি যদি জানেন যেটা লুটপাট করে আনা হয়েছে, সরকারি মাল হোক আর বেসরকারি মাল হোক, লুটপাট করে আনা হয়েছে, আপনি ওই মাল কিনতে পারবেন না, ওটা ব্যবহার করতে পারবেন না। যদি পোশাক আপনি কিনে ব্যবহার করেন, নামাজ পড়েন, তো আপনার নামাজ বাতিল হয়ে যাবে। বা অন্য কোনো পানাহারের জিনিস যদি সেটাকে আপনি কিনে ব্যবহার করেন, তো ওটা আপনার জন্য অবৈধ এবং হারাম হবে। যে মাল অবৈধভাবে লুটপাট করে আনা হয়েছে, তার জন্য নিজের জন্য ব্যবহার জায়েজ না, আর সে যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে দেয়, তো তার মূল্যও তার জন্য জায়েজ না, আর যে কিনবে তার জন্যও জায়েজ না। যদি সে জানে যে এটা লুটপাটের মাল, সরকারি মাল হোক কি বেসরকারি মাল হোক, কারোর অনুমতি ছাড়া এটাকে নিয়ে আসা হয়েছে, তো ওই মাল কেনা বা ব্যবহার করা তার জন্যে বৈধ না। আমার প্রিয় ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আমার এপিসোডের শেষে আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করি, আপনাদের জন্য শান্তির কামনা করি। বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন আপনার দেশে যারা মমিন, প্রকৃত মমিন, আল্লাহর নেক বান্দা, আল্লাহ তাদের জান মালের ইজ্জত আবরু সম্মানের হেফাজত করুন। আমি আমার ছাত্র বন্ধুদের কাছে, সকলের কাছে অনুরোধ করছি, আপনারা শিক্ষিত, ছাত্র মানে কি শিক্ষিত, সুতরাং শিক্ষিত হওয়ার পরিচয় দিন। এমন কোনো কাজ করবেন না যেটা আপনাদের সম্মানকে আঘাত করবে, শিক্ষার সম্মানকে নষ্ট করবে। শিক্ষার সম্মান, শিক্ষার মর্যাদাকে বাকি রেখে পরিবর্তনের জন্য যে পদক্ষেপ নেবেন আশা করি উত্তম হবে। তবে অন্যায়কে মোছার জন্যে, অন্যায়কে সরানোর জন্যে অন্যায়ের রাস্তা আপন করবেন না। জুলুমকে সরানোর জন্যে, জুলুমকে মোছার জন্যে জালিমের রাস্তা, জুলুমের রাস্তা আপন করবেন না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।